हेलो गाइस, वेलकम टू सौरभ ऑमनिवर्स यूट्यूब चैनल। आज ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 6 ডিএসসি A3 পেপার থেকে মক টেস্ট বানিয়ে দিচ্ছি। এর আগে অলরেডি সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছি এবং সিসি দুটো পেপারের মক টেস্টও বানিয়ে দিয়েছি। সিসি 13-14 সাজেশন মক টেস্ট এসে গিয়েছিল, জাস্ট বাকি ছিল A3 আর B3। তো A3 আজকে বানিয়ে দিচ্ছি, এরপরে B3 বানিয়ে দেবো। আর যদি কেউ এই সমস্ত নোটসের কালেক্ট করতে চাও, এই সমস্ত সাজেশনের নোটস, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। আর এটা হচ্ছে মক টেস্ট। সাজেশন ভিডিওটা অতি অবশ্যই ফলো করো। মক টেস্ট থেকে একটা কমন থাকবে, বাট সাজেশন থেকে একটাও মিস হবে না। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা দেখো, প্রথমত শর্ট কোশ্চেন থাকে 5টা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলো আমি আমার মতো দিয়েছি, এখানে প্রিভিয়াস ইয়ারটাকে এই মকটায় ফলো করিনি, নিজের মতো দিয়েছি। আচ্ছা, প্রশ্নগুলো বলে দিই, আর প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সেতে লিখবে এবং কে কতটা জানো তাহলে প্রুভ হয়ে যাবে। ঠিক আছে, অতি অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারগুলো লিখবে। প্রথম প্রশ্নটা দিয়েছি, হু ওয়াজ প্রমথো ইন দ্য ফাইনাল সলিউশন। ফাইনাল সলিউশনের প্রমথো কে ছিল, প্রমথোর ক্যারেক্টার সম্পর্কে একটু জাস্ট বর্ণনা দিতে হবে। পরের কোশ্চেন দিয়েছি, হাউ ত্রিদীপ ওয়াজ ডাইড ইন দ্য শ্যাডো লাইন। কীভাবে ত্রিদীপ মারা গিয়েছিল শ্যাডো লাইনেতে। তারপরের কোশ্চেন লিখেছি, রাইট দ্য টু গ্র্যান্ডডটার নেম অফ বিন্দুবাসিনী ইন দ্য মারুন্ড। মারুন্ডে বিন্দুবাসিনীর দুটো নাতনির নাম কী ছিল। তারপরের কোশ্চেনটা, টু হুম বীরেন্দ্র চট্টোপাধ্যায় অ্যাড্রেস ইন হিজ পোয়েম। কাকে তিনি অ্যাড্রেস করেছেন তার কবিতায় আফটার ডেথ 20 ইয়ার্স কবিতার মধ্যে। আর লাস্ট কোশ্চেন দিয়েছি, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ তোবা তেক সিং। তোবা তেক সিংয়ের প্রকৃত নাম কী ছিল। বুঝতে পেরেছ আশা করি। এবারে বড় কোশ্চেনেতে চলে যাচ্ছি। বড় কোশ্চেনের মধ্যে দেখো, আমাদের সর্বপ্রথম শ্যাডো লাইন থেকে দিয়েছি। শ্যাডো লাইনের প্রথম কোশ্চেন দিয়েছি, দ্য আপসাইড ডাউন হাউস অফ থামাস মেমোরি ইজ পোটেন্টস মেটাফোর্স ফর দ্য ক্যাওস অ্যান্ড কনফিউশনস রডস বাই পার্টিশন ইন দ্য শ্যাডো লাইন। মানে এখানে ঠাম্মার যে মেমোরিগুলো, তার যে স্মৃতিগুলোকে মেটাফর বা ক্যাওস রূপে বা কনফিউশন রূপে কীরকম দেখানো হয়েছে। আমি এখানে অর কোশ্চেনগুলো সাথে সাথে রেখেছি, ঠিক আছে। তো এটার অর মানে কি, অর হিসেবে ঠাম্মার ক্যারেক্টার দিতে পারে। আচ্ছা, তারপরে দিয়েছি দেখো, কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল দ্য শ্যাডো লাইন। এই দুটোর মধ্যে একটা পাবে, ইভেন দুটোও পেয়ে যেতে পারো। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমাদের পরের টপিক। 15 নাম্বার করে দুটো লিখতে হবে জানো, আমাদের স্টোরি সেকশন থেকে। নোবেল থেকে একটা লিখতে হবে 15 নাম্বার, শর্ট স্টোরি থেকে দুটো এবং কবিতা থেকে একটা। স্টোরি থেকে বলে দিয়েছিলাম যে 3টেই স্টোরির কোশ্চেন আসবে, সেই কারণে বলেছিলাম যে কোনো দুটো স্টোরি ভালো করে করে নাও, কেননা দুটো স্টোরি ভালো করে করলে তুমি দুটোই কমন পাচ্ছ, তাই 3টে আর করার প্রয়োজন পড়বে না। যারা চাও, টাইম আছে, তারা করতে পারো, ঠিক আছে। আর বাকিদের বলবো দুটো করলে হয়ে যাবে। ঠিক একইভাবে কবিতা থেকেও দুটো কবিতা করো, বেশি করার দরকার নেই। যারা একদম করতে পারবে না তাদের বলবো রিহ্যাবিলিটেশন করো, করলে পেয়ে যাবে। আচ্ছা, কি কি দিয়েছি, সর্বপ্রথম একটা কোটেশন দিয়ে দিয়েছি। কোটেশনটা কি, অ্যাম আই উইক জাস্ট বিকজ আই অ্যাম আ উম্যান। আমি একজন মহিলা বলে আমি দুর্বল, এই যে কোটেশনটা ছিল সেটা কাকে বলা হচ্ছে, অ্যাটেম্পট আ ক্যারেক্টার স্কেচ অফ মল্লিকা। অ্যাকচুয়ালি মল্লিকা এই মন্তব্যটা করেছিল। তো ইন দ্য লাইট অফ হার কোশ্চেন্স ইন দ্য শ্যাডো ইন দ্য ফাইনাল সলিউশন, তো এখানে কীরকমভাবে বর্ণনা করা হয়েছে। যদি উইমেন ক্যারেক্টার দেয়, যদি ফেমিনিস্ট স্টোরি দেয়, একই ব্যাপার। বা মানিক বন্দ্যোপাধ্যায় ফাইনাল সলিউশনস ডকুমেন্টস উইমেন রেসপন্স টু দ্য ইভেন্ট অফ দ্য পার্টিশন ডিসকাস, অথবা হিসেবে রাইট দ্য জেন্ডার পলিটিক্স ইন দ্য ফাইনাল সলিউশন, একই ব্যাপার হবে, ঠিক আছে। পরের কোশ্চেনে চলে যাচ্ছি তোবা তেক সিং থেকে, দ্য মেজর থিম অফ দ্য স্টোরি ইজ মেন্টাল ইলনেস, ডু ইউ এগ্রি। এখানে মেন্টাল ট্রমা বা মেন্টাল সাইকোলজিটাকেই দেখানো হয়েছে মেটাফর রূপে বা স্যাটায়ার রূপে। সো হোয়াট, অর হিসেবে দিয়েছি, হোয়াট মেন্টাল ইলনেস ইজ শোন ইন তোবা তেক সিং, অর হিসেবে ডিসকাস হাউ সাদাত হাসান মান্তো ডিপিক্টস the psychological trauma of the partitions through the predicaments of Bishan Singh's in his story তোবা তেক সিং। তোবা তেক সিংয়ের যে ডায়লগটা নিশ্চয়ই মুখস্থ করে নিয়েছো, খুব সুন্দর ডায়লগ, যে ওপর দি গুড়গুড় দি অ্যানেক্স দি বেদিয়ানে ডি লাল অফ দি লালটেন অফ তোবা তেক সিং, তাই না। কিছু সময় সেটা পাল্টে গিয়ে পাকিস্তান গভর্নমেন্ট, কখনো ইন্ডিয়ান গভর্নমেন্ট, এইভাবে সে বলতে থাকে। আচ্ছা, তারপরের দেখো দিয়েছি, রাইট দ্য ক্যারেক্টার অফ বিন্দুবাসিনী, ওর হিসেবে
partitions like words and other forms of violence affected women differently than it affected men. যেরকমভাবে ভায়োলেন্স মেনদের ক্ষেত্রে এফেক্ট করেছিল তার থেকে বেশি পরিমাণে বা তার থেকে ডিফারেন্ট ওয়েতে উইমেনদেরকে এফেক্ট করেছিল। সো সেই অ্যাসপেক্টটা বা সেই বিষয়টাকে মেনশন করতে বলেছে। ডিসকাস উইথ দ্য রেফারেন্স অফ দ্য হ্যারোয়িং experiences of Bindu Bashini and the members of her family in Pratibha Basu's The Marooned, और হিসেবে দিয়েছি প্রতিভা বাসুস The Marooned depicts how women's bodies became the site of sexual violence during the partition. Do you agree? কীরকমভাবে করা হয়েছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা ভায়োলেন্স চলেছে, তাদের বডিকে কীরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেই বিষয়টা। তারপরে কবিতা থেকে একটা করতে হবে। যারা একদম পারবে না তাদের বলবো জাস্ট রিহ্যাবিলিটেশনটা করে চলে যাও, আর যারা পারবে সময় আছে তাদের বলবো দুটো করে নাও, যে কোনো দুটো। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যানালাইজ দ্য ইমেজারি অফ দ্য পোয়েম রিহ্যাবিলিটেশন। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিলেও একই ব্যাপার হবে, ইমেজারি বা সিম্বলিজম দিলে কবিতা থেকে অলমোস্ট একই হয়। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে গেলে সবই লেখা যায়, তো রিহ্যাবিলিটেশন করলে হয়ে যাবে। আর তারপরে নেক্সট হচ্ছে অ্যাটেম্প দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম 26 জানুয়ারি, और হিসেবে দিয়েছি ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য পোয়েমস পোর্ট্রেস দ্য পোয়েটস প্যারাবল ডিসএনচ্যান্টমেন্টস উইথ দ্য রিপাবলিক ইন্ডিয়া, और হিসেবে কনসিডার দ্য পোয়েম অ্যাজ আ স্যাটায়ার। দ্য পোয়েম মিনস হচ্ছে আমাদের 26 জানুয়ারি অ্যাজ আ স্যাটায়ার রূপে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ওভারঅল কোশ্চেন। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো, আর ভালো করে এক্সাম দাও। এক্সাম কেমন হলো জানিও, আর 5th সেমিস্টারে যদি কারো সাপ্লি এসে থাকে, যদি পড়তে চাও হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, বাই।